তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা কনসেপ্ট নিয়ে এলাম, যেটা হচ্ছে আপনাদের স্টেট ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টে বেসিক্যালি দুটো কনসেপ্টের অ্যাকাউন্ট হয় সেভিংস অ্যাকাউন্টের মধ্যে। একটা হচ্ছে চেক ফেসিলিটি অ্যাকাউন্ট, একটা হচ্ছে নন চেক অ্যাকাউন্ট। তো চেক ফেসিলিটি নন চেক অ্যাকাউন্টে আপনি উইথড্রল ভাউচার দিয়ে টাকা তুলতে পারেন, আর চেক ফেসিলিটি অ্যাকাউন্টে আপনাকে চেক দিয়েই টাকা তুলতে হয়। তো এই চেক যখন আপনার শেষ হয়ে যাবে, আপনারা অনেকেই জানেন যে চেক বই শেষ হয়ে গেলে চেক বইয়ের মধ্যে একটা রিকুইজিশন পার্ট থাকে, সেই রিকুইজিশন পার্টটা ফিল আপ করে দিতে হয়। তো আপনার যদি রিকুইজিশন পার্ট কিছু কিছু পুরাতন চেকের মধ্যে রিকুইজিশন পার্টটা থাকে, প্রথমের দিকে অনেকে বুঝতে পারেন না, তো সেই ক্ষেত্রে আপনি ব্যাংক থেকে একটা রিকুইজিশন ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটাও নিয়ে রিকুইজিশনটা দিতে পারেন। তো আজকে আপনাদের সেটাই দেখাবো যে আপনারা চেক বইয়ের রিকুইজিশন কীভাবে ফিল আপ করবেন বা চেক বইয়ের রিকুইজিশন বা রিকোয়েস্ট কীভাবে দেবেন। তো চলুন, বেশি সময় নষ্ট করব না গো, সরাসরি ফর্মটা আপনাদের দেখিয়ে দিই। তো আপনি যখন স্টেট ব্যাংকে নতুন চেক বই রিকুইজিশনের ফর্ম চাইবেন, তখন আপনাকে ব্যাংক থেকে এরকম একটা ফর্ম দেবে, যে ফর্মের একদম উপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা আছে। এই অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা বা কারেন্ট অ্যাকাউন্ট হলে আপনি কারেন্ট অ্যাকাউন্টও করতে পারেন, কারেন্ট অ্যাকাউন্টের নাম্বার এখানে লিখে দেবেন। যে অ্যাকাউন্টের চেক বই নিতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন। ডান দিকে উপরে দেখুন ডেট লেখা আছে, ডেটের জায়গায় আপনার যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেটটা লিখে দেবেন। আচ্ছা, দিয়ে এবার চলে আসুন বাঁ দিকে একদম 1 নম্বর পয়েন্টে, ফর ইস্যু অফ চেকবুক। ফর ইস্যু অফ চেকবুক এখানে আপনি বক্স যেটা আছে বক্সের মধ্যে ঠিক দিয়ে দেবেন। আর দেখুন এখানে 20, 50, 100, 1000 এখানে লেখা আছে, এটা মানে হচ্ছে আপনি কত পাতার চেকবুকটা নিতে চাইছেন। তো এখানে একটা কথা বলে দিই আপনাদের, অনেকেই জানেন না যে ধরুন যাদের হিউজ পরিমাণ একটা ইউজ হয় চেক, তো তারা কি করবেন, হয়তো ভাবলেন যে আমার তো অনেক ইউজ হয়, তো আমি 1000 পেজের করে দিই। তো কোনো দিন এখানে 1000 পেজ করবেন না, কারণ 1000 পেজ আসবে না। এটা অপশান আছে ঠিক কথাই, কিন্তু 1000 পেজের আসে না। 20, 50, 100, ম্যাক্সিমাম 100 পর্যন্তই আসবে। তো আপনি যত পাতার নিতে চাইছেন সেটাই টিক দিয়ে দেবেন। 20 হলে 20-র উপর টিক দেবেন, 50 হলে 50-এর উপর টিক দেবেন। ব্যাস, এখানে আর কিছু করার দরকার নেই। এবার চলে আসবেন, আচ্ছা এখানে 2 নম্বর পয়েন্টটাও আপনাদের বলে দিই। 2 নম্বর পয়েন্টটা কিসের জন্য? 2 নম্বর পয়েন্টটা দেখুন, ফর চেকবুক ফেসিলিটি। যাদের ধরুন নন চেক অ্যাকাউন্ট আছে, মানে নন চেক ফেসিলিটি অ্যাকাউন্ট নয়, তো তারা এখানে এই অ্যাপ্লিকেশান ফর্মের মাধ্যম দিয়ে নন চেক অ্যাকাউন্টে চেক অ্যাপ্লাই করতে পারবেন। অনেকের তো ফাইন্যান্সের জন্য হয়তো লাগতে পারে চেক, বা বিভিন্ন কাজের ক্ষেত্রে হয়তো আপনার আগে যখন অ্যাকাউন্টটা করেছিলেন তখন নন চেক ছিল, তো পরে আপনি অ্যাকাউন্টটা চেক ফেসিলিটি নিতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনার এই 2 নম্বরটাই টিক দেবেন, ফর চেকবুক ফেসিলিটি এটাই। আর প্লিজ প্রোভাইড চেকবুক ফেসিলিটি ইন মাই আওয়ার সেভিংস সিএ অ্যাকাউন্ট নাম্বার বা সিসি অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে? তো এটা আপনার সেভিংস অ্যাকাউন্টের নিতে চাইলে সেভিংস অ্যাকাউন্টের টিক দিয়ে দেবেন। কারেন্ট অ্যাকাউন্টে তো অবভিয়াসলি হয়, এখানে অপশান দিয়েছে, তো কারেন্ট অ্যাকাউন্টে সবাই চেক ইউজ করে, তো এসবিতে টিক দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে আর কিছু করার দরকার নেই। একদম বাঁদিকে নিচে আসবেন, নিচে এসে দেখুন ফুল নাম যেখানে লেখা আছে, ওখানে আপনার অ্যাকাউন্টে যে ফুল নামটা আছে ওই ফুল নামটা ক্যাপিটালে লিখে দেবেন। আর সিগনেচার অফ অ্যাকাউন্ট, সিগনেচার্স অফ কাস্টমারের উপরে এখানে আপনার অ্যাকাউন্টের একটা সাইন করে দেবেন, যে অ্যাকাউন্টটা সাইন আপনি করেন টাকা তোলার ক্ষেত্রে, সেই সাইনটা এখানে করবেন। তো এইভাবে আপনি এই ফর্মটা ফিল আপ করে দিয়ে দেবেন। ব্যাংক আপনার সিস্টেমের মধ্যে চেকবুক ইস্যু করে দেবে। ইস্যু করে দিলে আপনি আপনার রেকর্ডের যে অ্যাড্রেস আছে, সেই অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনি বাই পোস্টের মাধ্যমে 1 সপ্তাহ, 5 থেকে 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। কারণ এই চেকবুক আপনার স্পিড পোস্টের মাধ্যমেই আসে। তো এই হচ্ছে চেকবুক বা চেক ফেসিলিটি অ্যাকাউন্ট করার প্রসেস জানালাম। নেক্সট 3টে ভিডিওর মধ্যে আপনাদের বলে রাখি,
3টে গভর্নমেন্ট স্কিম আপনাদের নেক্সট 3টে ভিডিওর মধ্যে আমি দেখাবো, যেটা আপনাদের অনেকেরই টাকা কাটে, আপনারা জানেন না এর অরিজিনালি বেনিফিট কী আছে, স্কিম কী আছে, বা অনেকে যদি নতুন করে অ্যাপ্লাই করতে যান তো সেই প্রসেসও নেক্সট 3টে ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো। 3টে ফাটাফাটি স্কিম, যেগুলো গভর্নমেন্ট স্কিম, আপনারা অনেকে করতে চান কিন্তু বুঝতে পারেন না কিভাবে করবেন, হ্যাঁ, বা কি বেনিফিট আছে। আপনি যদি কোনো স্কিম সম্বন্ধে না জানেন তাহলে সেই স্কিমটা করবেন কী করে। আবার এরকমও আছে অনেকের করে দেওয়া আছে কিন্তু তারা বেনিফিট জানেন না। ঠিক আছে, তো নেক্সট 3টে ভিডিও খুব ইন্টারেস্টিং হবে, গভর্নমেন্ট স্কিম নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো অপেক্ষা করুন, নেক্সট 3টে ভিডিও আপনাদের খুবই উপকারে আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওয়।